এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে পৃথিবী, যেখানে মানবীয় গুণাবলীর খুবই অভাব, ত্যাগ তিতিক্ষার অভাব, সেখানে মহান সাহাবীদের যে জীবন, যে আদর্শ এবং যে উদাহরণ, তা আমাদের পথ দেখাতে পারে, আলো দেখাতে পারে এবং মানব জাতিকে আবার আশাবাদী করতে পারে। এমন প্রেক্ষাপটে আমাদের আজকের বিষয় মহান সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর আব্দুল কাদের, শুরুতে আপনার কাছে জানতে চাইব এই মহান সাহাবীর বংশ পরিচয় সম্পর্কে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমি তার সম্পর্কে বলার আগে সাহাবীদের সম্পর্কে একটু বলতে চাচ্ছি এই যে আমরা দেখব ওই বিজ্ঞ সাহাবীর ইতিহাসও আমরা দেখব যে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু অনেক পরে, কিন্তু তারপরেও তিনি সাহাবী। এবং এই সাহাবীদের যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আল্লাহ যেরকম ভূয়সী প্রশংসা করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুব প্রশংসা করেছেন। এবং আমরা যদি এই পৃথিবীর একজন ভালো মানুষকে, আমরা যাদেরকে অলি বলি, সাধক বলি, যত বড় মানের অলি হোক না কেন, সাহাবীর তুলনায় সে কিছুই না। তার মানে আল্লাহ জাল্লা শাআনহু যাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হবেন, এটা কি চারটিখানি কথা? এটা খুব সহজ বিষয়। চারটিখানি কথা নয়, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো তারকা সদৃশ, তারকার মতো, যে কেউ একজন তারকাকে ফলো করলে সে সঠিক পথ পেয়ে যাবে। তার মানে হচ্ছে যে কোনো একজন আদনা সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে তাহলে সে সঠিক পথ প্রাপ্ত হবে। আমরা তো এখন নানা দিকে নানাভাবে নানা তারকার কথা বলি, আবার সেই তারকাদার সম্পর্কে যা বিবরণ পত্রপত্রিকায় লিপিবদ্ধ হয়, ছাপা হয়, তখন আমরা দুঃখ পাই, আমরা এ কেমন তারকা। সেটাই কিন্তু সাহাবারা যে তারকা, যে স্টার, সেটা অনিন্দ। সেই সেখান থেকে আমরা শুধু আলো পাই, উদাহরণ পাই, মানবীয় গুণাবলী পাই। আমরা আজকে সুনির্দিষ্টভাবে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর সম্পর্কে জানতে চাইব, তার শৈশব সম্পর্কে, তার বংশ পরিচয়। আমরা হযরত আব্দুর রহমান বিন আবু বকর সম্পর্কে যদি জানতে চাই, আমাদের কাছে ভেসে উঠবে একটি নাম, সেটি হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। প্রথম খলিফার, তিনি প্রথম খলিফা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকতে হলো তিনি বন্ধু, খুবই কাছের বন্ধু। আর দ্বিতীয়ত হলো তার কন্যাকে বিয়ে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্বশুর হিসাবে বরণ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তার জামাতা, কিন্তু তার যে সম্মানবোধ, শ্বশুর হলো নবী হিসাবে তাকে যে সম্মান করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন সম্মান বোধহয় কেউ দেখাতে পারেনি। সাহাবী হযরত আব্দুর রহমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এবং তিনি হলেন প্রথম সন্তান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। কিন্তু আমরা তার যে নামটা আব্দুর রহমান জানি, সেই নামটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম, উনি দিয়েছেন, উনি তার নাম দিয়েছেন। কিন্তু আব্দুল শাম ছিলেন অতীতে, এবং পরবর্তী আবু আব্দুল্লাহ, আবু ওমর, এমনি বিভিন্ন নামে। তিনি তো প্রথম দিকে মুসলিম হননি, বরং তিনি বদর এবং উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষে ছিলেন তিনি। সেই বিষয়টা যদি একটু বলি তাহলে দেখব যে হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধের ময়দানে তিনি ইসলামের পক্ষে, সেই একই যুদ্ধের ময়দানে আব্দুর রহমান কাফেরদের পক্ষে। এবং এক সময় যুদ্ধের ময়দানে তিনি বলেই ফেললেন যে আমার সাথে লড়াই করার মতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই চ্যালেঞ্জ যখন হযরত আবু বকর সিদ্দিকের কানে আসলো, তিনি দাঁড়িয়ে গেলেন এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে যখন উদ্যত হলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করলেন, থামো। থেমে গেলেন এবং সেখানে তিনি বীরত্ব প্রদর্শন করেছেন এবং তিনি তার চ্যালেঞ্জ গ্রহণ করে তার ছেলের বিরুদ্ধে, তার মানে তখনকার যে অবস্থাটা সেটা হলো তিনি কাফের, আমি মুসলমান, এই ছিল পরিচয়, বাপ বেটার কোনো পরিচয় নয়। আমরা সেটা পাই উহুদ যুদ্ধে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের ময়দানে, তখনও কিন্তু আব্দুর রহমান কাফেরদের পক্ষে, তিনি একজন শ্রেষ্ঠ তীরন্দাজ হিসাবে ওই তীরন্দাজ বাহিনীর একজন সক্রিয় সদস্য। তিনি সাহসী ছিলেন এবং খুব সাহসী ছিলেন, শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন। এবং সেখানকার একটি ঘটনা অত্যন্ত চমৎকার যে একদা তিনি তার বাবাকে আবু বকর সিদ্দিককে বলেই ফেললেন যে আমি কিন্তু তোমাকে ওই উহুদের ময়দানে আমার বাগের মধ্যে পেয়েছিলাম, আমি এড়িয়ে গিয়েছি, আমি তোমার উপর আক্রমণ করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জবাবটা এভাবে দিলেন, তুমি আমাকে এড়িয়ে গিয়েছো ঠিক, কিন্তু আমি যদি তোমাকে দেখতাম তাহলে আমি কিন্তু তোমাকে আঘাত করেই ছাড়তাম। তার মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খাতিরে নিজের সন্তানকে হত্যা করতে তিনি দ্বিধা করতেন না। এটা হলো হযরত আবু বকর সিদ্দিকের ন্যায় এবং অন্যের যে সংগ্রাম যুদ্ধ। সেখানে এই পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাইব, হযরত আব্দুর রহমান কখন ইসলাম গ্রহণ করলেন, কোন সময়? আমরা ইতিহাসে পাই হযরত আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন হুদাইবিয়া সন্ধির পর। তিনি তার আগ পর্যন্ত তিনি কাফের ছিলেন এবং তাদের পক্ষেই যুদ্ধ করেছেন। হুদাইবিয়া সন্ধির পর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে কালেমাতুত শাহাদাত পড়েন এবং ইসলাম গ্রহণ করেন। এবং ইসলাম গ্রহণ করার পর তিনি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান বাবার কাছে। বাবা আবু বকর সিদ্দিক আগে চলে গিয়েছিলেন, তারা তো আগেই চলে গিয়েছিলেন। তো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী ছিলেন, আমরা জানি। তিনি সেখানে গিয়ে তিনি ব্যবসা করতেন, তার ব্যবসা অব্যাহত রাখেন এবং বাবার সেই ব্যবসার দেখাশোনা আব্দুর রহমান করতেন। বড় ছেলে হিসেবে তার অনেক দায়িত্ব ছিল, বাবার দায়িত্বগুলো তিনি যথাযথ পালন করতেন। আমরা সেখানে একটা ঘটনাও দেখি যে একদিন তিনি আহলে সুফার কিছু সদস্যকে তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো তার আপনার বৈশিষ্ট্য ছিল, মেহমানদারি করা, অনেক মেহমানদারি করতেন। আসহাবে সুফা সম্পর্কে একটু বলবেন? আসহাবে সুফা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদিত প্রাণ কিছু মানুষ, যারা শুধু রাসূলের বক্তব্য শুনতেন, রাসূলের দরবারে থাকতেন, তার বাণী শুনতেন, তার কথা শুনতেন, ইসলামের জন্য যখন যেখানে প্রয়োজন হতো সেখানেই তারা দৌড়িয়ে যেতেন। 24 ঘন্টা তারা রাসূলের কাছে নিবেদিত, ইসলামের কাছে নিবেদিত, একজন স্ট্যান্ড বাই থাকতেন রাসূল কখন কি বলেন শুধু সেটা, নিজস্ব কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, কিচ্ছু আশা আকাঙ্ক্ষা ছিল। এবং সেই আহলে সুফার সদস্য হলেন আমাদের হযরত আবু হুরায়রা, তিনি একজন সদস্য ছিলেন। যাই হোক, দাওয়াত দিয়েছিলেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহলে সুফার সদস্যদেরকে, এবং ছেলের হাতে সমর্পণ করে বললেন যে আমি রাসূলের দরবারে যাচ্ছি, আমার আসতে হয়তো দেরি হতে পারে, তবে তুমি এই দায়িত্ব পালন করো, তাদেরকে যথাসময়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কিন্তু যখন খাওয়ার সময় হলো তিনি খাবার ব্যবস্থা ঠিকই করলেন, কিন্তু মেজবানকে না পেয়ে মেহমানগণ জবাব দিলেন যে মেজবান না আসা পর্যন্ত আমরা, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া তারা খাবেন না, এটাই তাদের সিদ্ধান্ত হলো। এবং সেভাবেই তারা দেরি করলেন। রাতও গভীর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরলেন, এসে দেখলেন যে মেহমানগণ এখনও খাননি। তিনি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ভাবলেন যে তার কথাটা বোধহয় তার ছেলে ডিনাই করেছে এবং যথাসময়ে খাদ্য দেননি, দায়িত্ব পালন করেননি। এই কারণে তিনি খুব রেগে গিয়ে কসম খেয়ে বললেন যে তোমাকে আজ আর কোনো খাওয়া দাওয়া হবে না। তো হযরত আবু বকর সিদ্দিক একটু তেজস্বী মানুষ, তার এই কথা শুনে তিনি, ওই ছেলে আব্দুর রহমান, তিনি জড়সড় হয়ে একটু ভিতরে গেলেন, কিন্তু বুক ভরা সাহস নিয়ে আবার বাবাকে বললেন তুমি মেহমানদেরকে জিজ্ঞেস করে দেখো না যে আমি তাদের দায়িত্ব পালন করতে চেয়েছিলাম কিনা। এবং তারাও স্বীকার করলো যে না, সে যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আপনার জন্য অপেক্ষা করেছিলাম। এই কথা বলার পর তারা আবার পাল্টা বলল যে আপনার ছেলে আব্দুর রহমানকে খানা না দিলে কিন্তু আমরাও খানা খাবো না। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর তার এই রাগ কমলো, তিনি তাদেরকে নিয়ে খেলেন এবং সেই খানা আহলে সুফার সকল সদস্য খাওয়ার পর
আব্দুর রহমান বলেন যে ওই দিন আমাদের এত বরকত হয়েছিল যে আমরা ওই খাদ্য থেকে কিছু অংশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালাম এবং সেখানেও অনেক সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খানা খেলেন, আমাদের খানার কোনো শর্ট পড়ে নাই। এখানে বরকতের বিষয়টি এসেছে এসেছে এবং সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার প্রতি মেহমুদের যে চেতনা সেটা প্রদর্শন করলেন এবং তার পুত্র হযরত আব্দুর রহমানও সে চেতনা প্রদর্শন করলেন। এখানে কিছু ঘটনাও ঘটলো, ফলে সে খাবারে অনেক বরকত হয়ে গেল। এরপরে যদি আমরা জানতে চাই, আমাদের তো সীমিত সময়, হযরত আব্দুর রহমান তো ইসলাম গ্রহণ করার পরে সব যুদ্ধে অংশগ্রহণ করছেন, তিনি সাহসী ছিলেন, ভালো তীরন্দাজ ছিলেন এবং তিনি বিদায় হজের সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন বিদায় হজের। তো এইসব প্রসঙ্গে যদি কিছু বলেন এবং এই পরবর্তী পর্যায়ে আমরা যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সেখানে যে কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল এবং কিছু বিদ্রোহ দেখা দিয়েছিল, তো সেখানে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভূমিকা পালন করেছেন? আমরা দেখি আব্দুর রহমান ইবনে আবু বকর যেহেতু তিনি আসলেই একজন সাহসী যোদ্ধা ছিলেন এবং শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন, যার কারণে আমরা দেখি যে কুরাইশ অথবা কাফির মুশরিক তারা যখন নেতৃত্বের পর্যায়ে থাকে, তারা ওই কাফের থাকা অবস্থায় তারা যে নেতৃত্বের পর্যায়ে থাকে, মুসলমান হওয়ার পরও তাদের সেই অবস্থানে মৌলিক গুণাবলী থাকে। যেমন আমরা আমাদের খালেদ সাইফুল্লাহ, তিনি একজন সিপাহ সালার, শুধু তাই না তিনি একজন সেনানায়কও ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু আবার যখন মুসলমান হলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূরদর্শিতা দেখে তাকে আবার সেই সিফাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই অবস্থা, ইসলাম পূর্ব যুগেও তিনি নেতা পরবর্তীতে শ্রেষ্ঠ নেতা। আমরা সেটা দেখলাম হযরত আব্দুর রহমানের ক্ষেত্রে দেখলাম যে তিনি হুদাইবিয়ার সন্ধির পর মুসলমান হয়েছেন ঠিকই, কিন্তু মুসলমান হওয়ার পর তিনি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে 40 ওয়াসক খাদ্য তিনি পেয়েছিলেন। এটা হলো তিনি যে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার একটা বলিষ্ঠ প্রমাণ। এরপর তিনি যেটা করেন সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণ দেন এবং সেই বিদায় হজে তিনি যান, সেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন এবং সেই সফর সঙ্গীদের সাথে হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তিনিও ছিলেন। এবং একটি ঘটনার প্রেক্ষিতে তানিম থেকে যখন হযরত আয়েশা সিদ্দিকার আবার নতুন করে ইহরাম বাঁধার প্রয়োজন হলো, তখন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমানকে তার বোন ওই আয়েশা সিদ্দিকার সাথে পাঠিয়েছিলেন এবং সেখান থেকে তারা আবার নতুন করে ইহরাম বেঁধে আসেন। আমরা দেখি পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, হযরত আবু বকর যখন খলিফার মসনদে বসেন, তখন কিন্তু রাজ্যের মধ্যে বিরাট একটা বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ বিদ্রোহ করেছে, অনেকে বিদ্রোহ ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে এবং অনেকে যাকাত দিতে অস্বীকার করেছে। এই জাতীয় অনেকগুলো ঘটনা ঘটে এবং এই ইসলামের এই ক্রান্তি লগ্নে তখন কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই ভূমিকা নিয়েছিলেন সেটা ছিল অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা এবং সেই মুহূর্তে বিধুরবিরা চেষ্টা করেছিল ইসলামের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সেই ক্ষেত্রে আমরা দেখি আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে সেই সমস্ত দুর্যোগগুলোকে তিনি মোকাবেলা করেছেন। বিশেষ করে মুসাইলামত কাজ্জাব নবী একজন ভণ্ড নবী, মিথ্যাবাদী, তিনি নবী দাবি করেছিলেন এবং সেখানে যে প্রত্যক্ষ ইয়ামামার যে যুদ্ধটি হয় সেই যুদ্ধে হযরত আব্দুর রহমান বিন আবু বকর তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই যুদ্ধে তিনি এই ভণ্ড নবীর পক্ষের 7 জন বীর যোদ্ধাকে তিনি একাই হত্যা করেছেন। এই যে আপনি ইয়ামামার যুদ্ধ, ইয়ামামার যে দুর্গ পতনের বিষয়টি খুব সহজ ছিল না, সেই দুর্গের ভিতরে তো ঢুকতে পারছেন না, তখন ইনি একটু ছিদ্রপথ দেখে যে বলিষ্ঠ সেনাপতি যারা বাধা দিচ্ছিল তীর নিক্ষেপ করে তো তিনি তাদেরকে সেখানে হত্যা করলেন। তারপরে পথ খুলে গেল, তারপর ইয়ামামার যে দুর্গ সেটার পতন হলো, সেখানেও তিনি তীরন্দাজ হিসেবে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং সেই দুর্গটা যদি সেদিন যদি করায়ত্ত করতে না পারতো, মুসলমানদের হস্তগত না হতো, তাহলে হয়তো যুদ্ধের মোড় কোন দিকে যেতে বলা মুশকিল। কিন্তু যে বলিষ্ঠ ভূমিকা হযরত আব্দুর রহমান বিন আবু বকর রেখেছিলেন, তিনি তীরন্দাজ হিসাবে তার তীর দিয়ে তিনি আঘাত করে সেই শ্রেষ্ঠ সেনাপতিকে তিনি পরাভূত করেছেন, দুর্গকে খালি করেছেন এবং মুসলিম মুজাহিদ বাহিনীগণ তারা তখন সবাই সমস্বরে ঝাঁপিয়ে পড়ল এবং সে দুর্গের দরজা খুলে দিয়ে সেটার পতন ঘটালো। আমরা দেখি এমনিভাবে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আরও কিছু ঘটনা ঘটলো, যেমন হযরত আলীর সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা যুদ্ধ হয়েছিল, উষ্টির যুদ্ধ যেটাকে বলা হয়। সেই যুদ্ধ আমরা দেখি তার একটা ভূমিকা ছিল এবং তিনি তার বোনের পক্ষে তথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে তিনি তখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায়
তিনি যেভাবে ইসলামের পক্ষে ভূমিকা পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে কিছু বিপর্যয় এসেছিল, কিছু ঘটনা এসেছিল, সেখানেও তিনি আগের মতোই সাহসিকতার সাথে ইসলামের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। এবং দেখা যায় যে যখন একটা মুসলিম উম্মা জীবনযাপন করে, রাষ্ট্র পরিচালনা করে, সেখানে চিন্তা চেতনা পার্থক্য হয়, মতাদর্শগত যে দ্বন্দ্ব সেটাও সৃষ্টি হয়, সে অবস্থাতে আমরা তার খুবই শ্রেষ্ঠ ভূমিকা লক্ষ্য করেছি। প্রসঙ্গত এখানে চলে আসে হযরত আমির মুয়াবিয়ার কথা। তিনি যখন তার জীবদ্দশাতেই ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করতে চাইলেন, তখন তো সেখানে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ভূমিকা রেখেছেন। সেই ভূমিকাটা কেমন ছিল? ভূমিকাটা ছিল অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা এবং সাহসী ভূমিকা। যেই মুহূর্তে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছিলেন তার ছেলেকে ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসানোর জন্য জীবদ্দশাতেই, এবং পরামর্শ ছাড়া, পরামর্শ ভিত্তিক যে খেলাফত ব্যবস্থা ছিল সেটা সেখানে লক্ষ্য করা যায়নি। কারোর সাথে তিনি কোনো পরামর্শ করেন না, এবং তিনি শুধু পরামর্শদাতা হিসেবে যাকে রেখেছিলেন তিনি মারওয়ান কিন্তু তার জামাতা। তো যাই হোক, মারওয়ানের যেই কটু বুদ্ধি ছিল সেগুলো কিন্তু মুসলমানদের পক্ষে যায়নি, প্রত্যেকটাই মুসলমানদের বিপক্ষে গিয়েছে। এবং বিশেষ করে মারওয়ানের মাধ্যমেই এই মুয়াবিয়া চেয়েছিলেন যে তার ছেলেকে প্রোভাইড করার জন্য এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি একটা চিঠি লিখে পাঠালেন মারওয়ানকে এবং বললেন যে তুমি মদিনার মসজিদে এটা জানিয়ে দাও এবং সকলকে বলে দাও তারা যেন ইয়াজিদের পক্ষে তারা বায়াত গ্রহণ করে। মুসলমানদের মধ্যে তখন ভয় ভীতি এমনটা কাজ করেছিল যে তারা কথা বলতে সাহস পাচ্ছিলেন না। এমত অবস্থায় যখন মারওয়ান সেই মদিনার মসজিদে এই মুয়াবিয়ার পক্ষের চিঠিটি যখন তার ছেলের পক্ষে যখন বায়াতের কথা বললেন, তিন পতন নীরবতার মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। তিনি হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিস্তব্ধতা ভেঙে তিনি দাঁড়িয়ে বললেন, অসম্ভব, এটা হতেই পারে না। আমরা খলিফার পর আরেক খলিফা, তার সন্তান খলিফা হবে, রাজার পর রাজা ক্ষমতার মসনদে থাকবে। এই বিষয়টিকে অভিহিত করলেন হিরাকল ও কায়সারের পদ্ধতির কাছে, এবং তিনি এটা বলতে চান মানে রাজার পুত্র রাজা হবেন, এই পদ্ধতিকে তিনি কখনোই মেনে নিতে পারেননি। তিনি রাজতন্ত্রকে তিনি অস্বীকার করলেন এবং তিনি চাইলেন যে খলিফারা যেভাবে পার হয়ে গেছে এবং এই খলিফা পরামর্শ ভিত্তিক সেটাই যেন হয়। কারণ এটা আল্লাহ জাল্লা শানু নিজেও তো বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, যে তারা প্রত্যেকেই কি করতেন, তারা পরামর্শ ক্রমেই তারা সিদ্ধান্ত নিতেন, কিন্তু একক সিদ্ধান্ত নিতেন। যখন মুয়াবিয়া এই জাতীয় একটা একক সিদ্ধান্ত নিয়েই ফেললেন, তখন হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন যে অসম্ভব, এটা হতেই পারে না, এবং চরম বিরোধিতা করলেন। এবং সেই বিরোধিতার মুখে মারওয়ান এই কথাও বলে সবাইকে বলতে লাগলেন, আপনারা কি জানেন যে এই লোকটি সেই ব্যক্তি যেই ব্যক্তিটির সম্পর্কে আল্লাহ তাআলা মা বাবাকে না মানার কারণে নাফরমানি তহব্বত দিয়েছেন, তার প্রতি তিরস্কার করেছেন, ইনি সেই লোক। এই কথাটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানা থেকে যখন শুনতে পেলেন, কিন্তু বেরিয়ে এলেন এবং চিৎকার দিয়ে বললেন যে না, অসম্ভব, কার শানে সে আয়াত নাজাল হয়েছিল সেটা আমি জানি, তোমরা যদি জানতে চাও তাহলে আমি সব কিছু বলে দেব। নিশ্চয়ই এখানে কোনো একটা বিষয় লুকায়িত আছে, যেটা তিনি ব্লেম দিয়েছিলেন ওই আব্দুর রহমান বিন আবু বকরের প্রতি, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা সেটা মেনে নিতে পারেননি। এবং তাই এখানে এই কঠিন অবস্থায় একটি বিষয় স্পষ্ট হলো, অনেক সময় ক্ষুদ্র স্বার্থে মুসলমানদের মধ্যে কেউ কেউ পবিত্র কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা তাফসীর করে থাকেন। এই ঘটনা থেকে স্পষ্ট হলো যে আমাদের পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যাটি গ্রহণ করতে হবে। এবং যখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিরাকল বা কায়সারের পদ্ধতি বা রাজতন্ত্রের পদ্ধতি বিরোধিতা করলেন, তখন বিষয়টি উপলব্ধি করলেন আমির মুয়াবিয়া এই প্রতিবাদ তো সহজ প্রতিবাদ নয়, এর প্রতিক্রিয়া হবে এবং এর প্রতিক্রিয়া খুব কঠিন হবে। তখন তিনি তো অন্য পথ অবলম্বন করলেন। সেই পথটি কি? সেটা হলো, আমরা যেটা বুঝি যে হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা ওখানে বলেই শেষ করেন নাই, তিনি কিন্তু সোচ্চার কণ্ঠে এটাকে প্রচার করে বেড়াচ্ছেন। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সোচ্চার কণ্ঠে কথাগুলো বলছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তারাও তাকে সমর্থন করেছেন। এবং যখন তারা দেখলেন যে মুয়াবিয়া যখন দেখলেন যে না, যেভাবে তিনি মাঠে নেমেছেন তাকে কোনোভাবেই দমানো যাবে না, থামানো যাবে না, এবং তিনি কিন্তু বীর কিশোরী এবং অত্যন্ত সাহসী যোদ্ধা, সেই কারণে মুয়াবিয়া চাইলেন যে তাকে অন্যভাবে ম্যানেজ করা যায় কিনা। তিনি তার একজন সঙ্গীকে পাঠালেন 1 লক্ষ দিরহাম হাতে দিয়ে, তখনকার দিনের 1 লক্ষ দিরহাম, এবং সেগুলো নিয়ে যখন
হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতে দিলেন, তিনি বুঝতে পারলেন যে ইমাম মুয়াবিয়া এই কথা এগুলো পাঠিয়েছেন। তখন তিনি ওই দিরহামগুলোকে দূরে ছুঁড়ে ওই লোকটিকে বললেন, যাও তুমি মুয়াবিয়াকে জানিয়ে দিও যে এই দুনিয়ার বিনিময়ে দিন বিক্রি করবো না, দিন বিক্রি করার জন্য এই আব্দুর রহমান বিন আবু বকর কখনো রাজি হবে না। এবং যখন এই নির্মমভাবে যখন এটা ত্যাগ করলেন, প্রত্যাখ্যান করলেন, তখন কিন্তু মেসেজটা চলে গেল সেই মুয়াবিয়ার কাছে যে না, আব্দুর রহমান বিন আবু বকরকে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব হবে না। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন, তখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর তো চলে গেলেন মক্কায়। মক্কায় তো তিনি ইন্তেকাল করলেন। জি, ইন্তেকাল করলেন। তবে তার জন্য সৌভাগ্য যে 53 হিজরিতে তিনি যখন মারা যান, তখনও কিন্তু ইয়াজিদ ক্ষমতার মসনদেও বসেননি এবং বায়াত গ্রহণ করার সময় আসেনি। তার মানে তিনি ওই সময় এটা পান নাই। আল্লাহ জাল্লা শাআনুহু তাকে হেফাজত করেছেন। তিনি 53 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং এই বিদায়ের পরবর্তীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য সেই মক্কায় হজের নিয়ত করে মক্কায় পৌঁছেন। সেখানে গিয়ে তার দাফন দেখেন, কবর জিয়ারত করেন। ভাইকে অনেক ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন এবং ভাইকে যে কবর জিয়ারত করেন এবং সেখানে গিয়ে তিনি কেঁদে কেঁদে কিছু কথাও বলেছিলেন যে ভাই আমি তোমার জন্য শ্লোক বলেছিলেন। তো আজকে আমরা এই বিষয়ে আর অগ্রসর হতে পারছি না। এই মহান সাহাবী তো কিছু হাদিসও বর্ণনা করে গেছেন, অনেকগুলো হাদিস এবং অনেক সাহাবী তার থেকে ইসলামের জ্ঞান, অনেক তাবিও তার থেকে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, হাদিস নিতেন, জ্ঞান নিয়েছেন। তো আজকে এই মহান সাহাবী সম্পর্কে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল কলাকুশলী। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই মহান সাহাবীদের জীবনী সম্পর্কে জানি এবং বর্তমান সময়ে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যে সংকট দেখা দিচ্ছে, সেখানেও আমরা এই মহান সাহাবীদের জীবন থেকে, বৈশিষ্ট্য থেকে উদাহরণ নিতে পারি, আলো নিতে পারি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।